আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো বা জানাবো যে কিভাবে মার্কেট প্লেসে টোকেন বা কয়েন সেল করে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে টাকা নিতে হয়। তো বিষয়টা হচ্ছে যে যে কোনো ধরনের টোকেন কিভাবে আপনারা মার্কেট প্লেসে সেল করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো ইতিমধ্যে আপনারা জানেন যে 26 তারিখে হ্যামস্টার টোকেন লিস্টিং হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্যামস্টার টোকেন কিভাবে সেল করতে হয়। শুধুমাত্র হ্যামস্টার টোকেন না, যে কোনো ধরনের টোকেন আপনারা কিভাবে মার্কেট প্লেসে সেল করবেন সম্পূর্ণ প্রসেসটা বা নিয়মটা আপনাদের দেখাবো। এবং খুব সহজে আপনারা কিন্তু বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকাটা এবং ব্যাংকের মাধ্যমে টাকাটা নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাইবিট অথবা বাইন্যান্স অ্যাকাউন্টে আসতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট, আমি আপনাদের একটু পরিষ্কার করে দিই, নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন মার্কেটস, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি টোকেন মার্কেটে সেল করতে চাচ্ছেন, হ্যামস্টার বা অন্যান্য যে টোকেনগুলো রয়েছে, যে কোনো প্রকার টোকেন বা যে কোনো টোকেন আপনি কিন্তু এখান থেকে সেল করতে পারবেন যদি সেটা মার্কেটে আসে। তো যেহেতু হ্যামস্টার আসে না, সেক্ষেত্রে আমি অন্য কোনো টোকেনের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো। হ্যামস্টার আসার পর সেম একইভাবে আপনাদের কাজটা করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে এখন আপনাদের কি করতে হবে, এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি যদি এখানে হ্যামস্টার লিখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে আমি হ্যামস্টার লিখেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যামস্টার লেখার পর এখানে যদি আমি সার্চ করি সেক্ষেত্রে কিন্তু হ্যামস্টারের টোকেন কিন্তু এখানে শো করতেছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো হ্যামস্টার টোকেন কিন্তু এখানে শো করতেছে না। কারণ বিষয়টা হচ্ছে যে 26 তারিখের পর হ্যামস্টার টোকেন কিন্তু এখানে শো করবে। তো হ্যামস্টার টোকেন এবং অন্যান্য টোকেনগুলো সেম একইভাবে কিন্তু সেল করতে হয়। তো কিভাবে আপনারা টোকেন সেল করে বিকাশ, রকেট, নগদ এবং ব্যাংকের মাধ্যমে টাকাটা নেবেন আমি ডিটেলসে পরিষ্কার করে দেবো। তো যেহেতু হ্যামস্টার টোকেন এখনও মার্কেটে আসলে, সেক্ষেত্রে ডগি কয়েন কিন্তু অলরেডি মার্কেটে চলে আসে। তো ডগি কয়েন যেহেতু মার্কেটে চলে আসে, সেক্ষেত্রে আমি ডগি কয়েনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেম হ্যামস্টার টোকেন সহ যে কোনো টোকেন কিন্তু সেম একইভাবে আপনাদের সেল করতে হবে। তো এখানে যদি আমি লিখি ডগি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডগি কয়েন লিখেছি। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডগি লিখেছি। সেক্ষেত্রে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন ডগি ইউএসডিটি, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আপনারা যে টোকেনটা সেল করতে চাচ্ছেন সেই টোকেনের নাম কিন্তু এখানে শো করবে, ডগি বা হ্যামস্টার ইউএসডিডি বা যে ধরনের টোকেন আসুক না কেন সেই ধরনের টোকেনের নামটা শো করবে এবং এখানে সাইডে দেখতে পাচ্ছেন ইউএসডিটি কিন্তু শো করবে। তো এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আমরা টোকেনটা সেল করব, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল, এই সেলের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন লিমিট, এখানে আপনারা দেখতে পারবেন একই সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডগি কয়েনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের টোকেন কিন্তু এখানে আপনারা সেল করতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা কয়টা টোকেন সেল করতে চাচ্ছেন, এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা চাইলে আপনারা এখান থেকে 30% করে দিতে পারেন বা 35, 32, 40, 45, 50, 60, 100, অর্থাৎ যতগুলো টোকেন রয়েছে প্রত্যেকটা টোকেন যদি আপনারা এখান থেকে সেল করতে চান এভাবে সম্পূর্ণ টেনে দিলে কিন্তু সেল হয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু টেনে কম বেশি করে দিতে আপনারা পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমার কাছে বর্তমানে কোনো ডগি কয়েন নেই, সেক্ষেত্রে কিন্তু জিরো দেখাচ্ছে। একই সঙ্গে ডগি কয়েনের বিনিময়ে আমি কত ইউএসডি ডলার পাবো সেটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো। তো বিষয়টা হচ্ছে যে আপনারা হ্যামস্টার টোকেন সহ যে কোনো ধরনের টোকেন কিন্তু সেম একই প্রসেসে আপনাদের সেল করতে হবে। একই সঙ্গে এরপর নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেল ডগি, অর্থাৎ এই সেল ডগির উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আরেকটি টিক মার্ক দিয়ে সেলের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের যে টোকেনটা আপনারা সেল করতে চাচ্ছেন সেই টোকেনটা কিন্তু অলরেডি সেল হয়ে যাবে। সেল হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ইউএসডিটিটা রয়েছে এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে শো করবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে যদি আমি এখানে ব্যাক করি, অর্থাৎ হোমে যাই, হোমে যাওয়ার পর এখানে যদি আপনারা লক্ষ্য করেন আমি একটা দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এখানে অ্যাসেস, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আপনি যত টোকেন সেল করবেন, টোকেন সেল করার পরিবর্তে আপনি যে ডলারটা পাবেন সেই ডলারটা কিন্তু এখানে শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডলার আইকন রয়েছে আমি এখানে হাইড করে রাখছি, এখানে কিন্তু আপনার মেন ব্যালেন্সে কিন্তু ডলারটা শো করবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ডলারটা এখন আপনাদের সেল করতে হবে। তো কীভাবে সেল করবেন সেটা আপনাদের একটু পরিষ্কার করে দেয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি এখান থেকে প্রোফাইলে যাব। এখানে যদি আমি হোমের উপর ক্লিক করি, অর্থাৎ এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হোম, এই হোমের উপর আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশান চলে আসছে। তো যেহেতু আমার প্রথমে P2P ট্রেডিং আছে, সেক্ষেত্রে আপনাদের যদি না থাকে আপনারা কী করবেন, এখানে মোর রয়েছে, এই মোরের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে P2P ট্রেডিং চলে আসছে, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে।
তো এখানে ক্লিক করার পর আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো এখন আপনাদের কি করতে হবে, যেহেতু আমরা ডলারটা সেল করব সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল, এই সেলের উপর আপনাদের প্রথম অবস্থায় একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর প্রথম অবস্থায় আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি এখানে বিডিটি না থাকে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে সার্চে যদি আপনারা বিডিটি লেখেন সেক্ষেত্রে বিডিটি কিন্তু চলে আসবে। এরপর আপনাদের কি কাজ করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে বায়ারের কাছে ডলারটা সেল করতে চাচ্ছেন সে বায়ার কতগুলো ডলার কনফার্ম করছে এবং তার পার্সেন্টেজ কত সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু 3286টা অর্ডার কনফার্ম করছে, একই সঙ্গে 99% কিন্তু তার রেটিং রয়েছে। তো এগুলো কিন্তু আপনাদের ভালোভাবে দেখতে হবে, যার রেটিং বেশি তাকে কিন্তু আপনারা ডলারটা সেল করতে পারেন বা তার কাছে ডলারটা সেল করতে পারেন। এরপর আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে $1 পরিমাণ কত টাকা দেবে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আপনারা চেষ্টা করবেন যে ডলার মূল্য সবচেয়ে বেশি দিবে তার কাছে আপনারা ডলারটা সেল করবেন। এবং এখানে আপনাদের যে কাজগুলো করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল পেমেন্ট মেথড, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা কিসের মাধ্যমে আপনারা তাদের কাছ থেকে টাকা নিতে চাচ্ছেন, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট, কিসের মাধ্যমে সেটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ রয়েছে, আমি আপনাদের পরিষ্কার করে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ এবং ব্যাংক। তো এখান থেকে আপনাদের এই তিনটায় সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে বিকাশ, নগদ এবং ব্যাংক, এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রকেটও রয়েছে, এই চারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, বিকাশ, নগদ, ব্যাংক এবং রকেট। এরপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মের উপর একটা ক্লিক করে দিলে যারা বিকাশ, রকেট, নগদের এবং ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবে তাদের লিস্ট কিন্তু এখানে শো করবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি কত ডলার সেল করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা এই অ্যামাউন্টের উপর ক্লিক করলে কত ডলার পর্যন্ত আপনি সেল করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন। আমি এখানে জাস্ট বোঝানোর জন্য 2000 টাকা দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2000 টাকা দিয়ে কনফার্মের উপর যদি ক্লিক করি সেক্ষেত্রে 2000 টাকার মধ্যে যারা লেনদেন করতে পারবে তাদের লিস্টটা কিন্তু এখান থেকে শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে বায়ার পছন্দ হয় তার কাছে কিন্তু আপনারা সেল করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে যে বায়ার আপনাকে ডলার মূল্য বেশি দেবে তার কাছে আপনি সেল করতে পারেন। তো এখন আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল, এই সেলের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে আমি আপনাদের একটু পরিষ্কার করে দেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল সকল তথ্য কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন, অর্থাৎ আপনাকে ডলার প্রতি কত করে দিবে এবং বিকাশ, রকেট, নগদ এবং ব্যাংক সব ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন। একই সঙ্গে তাদের পেমেন্টের 30 মিনিটের মধ্যে তারা কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিবে। তো এখন আপনাদের কি করতে হবে, তো বিষয়টা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যতগুলো ডলার রয়েছে প্রত্যেকটা ডলার যদি আপনি সেল করতে চান, অর্থাৎ সব ডলার যদি সেল করতে চান সেক্ষেত্রে অলের উপর আপনাদের ক্লিক করলে যতগুলো ডলার আপনার অ্যাকাউন্টে রয়েছে প্রত্যেকটা ডলার কিন্তু, অর্থাৎ সব ডলার কিন্তু এখানে শো করবে। আপনি যত ডলার সেল করবেন এখানে আপনারা চাইলে লিখেও দিতে পারেন। এরপর কি করতে হবে, নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ পেমেন্ট মেথড, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ট্রান্সফার। তো যেহেতু আমরা বিকাশের মাধ্যমে নেব সেক্ষেত্রে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি বিকাশ লিখব, বিকে লিখলে কিন্তু বিকাশ চলে আসবে। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নামটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার নামটা কিন্তু এখানে দেখতে পারবেন। এরপর পেমেন্ট ডিটেলস, অর্থাৎ আপনার বিকাশের যে পার্সোনাল নম্বরটা রয়েছে সেই নম্বরটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেন, আপনারা যদি এখানে ব্যাঙ্ক সিলেক্ট করেন বা নগদ বা যেটা সিলেক্ট করবেন সেই অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। দেওয়ার পর আপনাদের কী করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। কিন্তু এখানে আপনাদের পেমেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে যাবে। এরপর কী করতে হবে, সেলের উপর ক্লিক করলে কিন্তু এরপর হয়তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করতে পারে। তো আপনারা যদি গুগল অথেন্টিকেটর এটা যদি আপনারা বাইবিটি অ্যাড করে থাকেন সেক্ষেত্রে সেই গুগল অথেন্টিকেটরে কিন্তু একটা কোড যাবে, 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোড, এই কোডটা এখানে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে আরেকটি বিষয় আপনাদের পরিষ্কার করে দেয়, সেটা হচ্ছে যে এখানে গুগল অথেন্টিকেটর এই কোডটা কিন্তু আগেও আসতে পারে পরেও আসতে পারে, যখন আসবে তখন আপনারা দিয়ে নেবেন। তো আমার আগে আসছে, আমি আগে এখানে আপনাদের দেখে দিলাম। অনেক ক্ষেত্রে হয়তো পরে আসতে পারে, যখন আপনারা ডলারটা সেল করতেছেন সরাসরি তখন আসতে পারে। যেহেতু আমার এটা প্রথমে আসছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যখন ফোন পাসওয়ার্ডটা দেবেন তখন আসতে পারে। তো আমার প্রথমে আসছে, আমি প্রথমে দিয়ে দিলাম। তো কী করতে হবে, এখানে অথেন্টিকেটর যে কোডটা আসবে সেই কোডটা কিন্তু আপনাদের এখানে দিয়ে কনফার্মের উপর ক্লিক করতে হবে। কনফার্মের উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। ফার্স্ট অফ অল এখানে আপনাদের টাকার প্রাইসটা দেখাবে, একই সঙ্গে সকল ডিটেলস কিন্তু এখানে আপনাদের দেখাবে এবং কত মিনিটের মধ্যে আপনি পেমেন্টটা পাবেন সেটাও কিন্তু এখানে দেখাবে। 30 মিনিটের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে আপনাদের ডলারটা শো করবে। তো এখানে ডলারটা শো করার পূর্বে আপনাদের কিন্তু এখানে ডলার থাকবে না, তখন আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল, এই অলের উপরে ক্লিক করা মাত্র আপনার অ্যাকাউন্টে যতগুলো ডলার রয়েছে প্রত্যেকটা ডলার কিন্তু এখানে আসে শো করবে। তো চেষ্টা করবেন এখান থেকে পয়সা যেগুলো সেগুলো আপনারা মুছে দিয়ে শুধুমাত্র ডলারটাই সেল করার চেষ্টা করবেন, কারণ পয়সা টাকা কিন্তু তারা অনেকেই দিয়ে থাকে না বা অনেকেই দেয় না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা নগদটা সিলেক্ট করছিলাম সেই নগদটা কিন্তু এখানে শো করছে। একই সঙ্গে এখানে তাদের পলিসিগুলো আবারও এখানে আপনারা দেখতে পারবেন, অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় না। তো এখন আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল, এই সেলের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার পেমেন্টটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। যে বায়ারের কাছে আপনি ডলারটা সেল করছেন সে বায়ার যতক্ষণ না পর্যন্ত আপনাকে তারা টাকা সেন্ড করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা পেন্ডিং থাকবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি একটু লক্ষ্য করেন অ্যামাউন্ট, একই সঙ্গে প্রাইস, একই সঙ্গে টোটাল কোয়ান্টিটি, একই সঙ্গে এখানে অর্ডার নম্বর এবং অর্ডার টাইম টোটালি কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। একই সঙ্গে যে বায়ারের কাছে আপনার ডলারটা সেল করতেছেন সে বায়ার যদি লাইনে না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট বায়ার, এখানে ক্লিক করলে কিন্তু সেই বায়ারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নামটা দেখাবে, অর্থাৎ এই জায়গায় আপনার নামটা কিন্তু এখানে শো করবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, এখানে দেখেন নগদ রয়েছে, একই সঙ্গে নেম এবং আপনার যে নগদ নম্বরটা দিয়েছেন সেই নম্বরটা কিন্তু এখানে শো করবে। তো যখন বায়ার টাকাটা আপনার নগদ অ্যাকাউন্টে বা বিকাশে বা ব্যাংকে যখন সেন্ড করবে তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমি একটু দেখিয়ে দিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিলিজ নাও, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের সকল তথ্য ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি সকল ইনফরমেশন এখানে দেওয়া থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত আপনার নগদ অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে এবং ব্যাংক অ্যাকাউন্টে যতক্ষণ না পর্যন্ত টাকা আপনি কনফার্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা রিলিজ নাওয়ের উপর ক্লিক করবেন না। যখন বায়ার আপনার নগদ অ্যাকাউন্টে বা বিকাশে বা ব্যাংকে যখন টাকাটা সেন্ড করবে, পাঠাবে, তখন আপনারা ভালোভাবে চেক করে নেবেন যে আপনার নগদ অ্যাকাউন্টে কি আসলে টাকা আসছে কিনা। অনেক ক্ষেত্রে কিন্তু এটা প্রতারণার শিকার হয়ে যায়। তো আপনার নগদ অ্যাকাউন্টে ঢুকে চেক করবেন, বিকাশ অ্যাকাউন্টে ঢুকে চেক করবেন, ব্যাংকে আপনার সরাসরি অ্যাকাউন্টটা চেক করবেন। তারপরে কিন্তু আপনারা কি করতে হবে, এখানে আপনার যে রিলিজ নাও দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো রিলিজ নাওর উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। অনেকের ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে। এখানে আপনাদের একটা টিকমার্ক দিতে হবে, এখানে একটা টিকমার্ক দিতে হবে, কিন্তু এখান থেকে বাইবিট বলতেছে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে, সতর্কতার সহিত কিন্তু আপনাদের এটা দিতে হবে। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিলিজ নাও, এই রিলিজ নাওর উপর ক্লিক করার পর এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। আমি আবার বলতেছি এক একজনের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। আপনাদের সামনে যেভাবে ইন্টারফেস শো করবে সেভাবে আপনাদের ক্লিক করতে হবে। তো রিলিজ নাওর উপর ক্লিক করার পর তো এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ড পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা কোথায় সেট করতে হবে, কোথায় পাবেন সেটা আপনাদের একটু পরিষ্কার করে দেয়। তো এখানে আপনাদের ফান্ড পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম উপর ক্লিক করা মাত্রই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে তারা ডলারটা নিয়ে যাবে। তো এই ফান্ড পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন সেটা একটু পরিষ্কার করে দেয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি বাইবিট অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করছি। এখান থেকে কী করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল, এই প্রোফাইলের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এই সিকিউরিটির মধ্যে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষ্য করুন ফান্ড পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের সেট করতে হবে। তো আমি এখনও কিন্তু সেট করে নিই, আমাকে এখন অনেক কিছু এই বাইবিট অ্যাকাউন্টে সেট করতে হবে, আমি সব কিছু একসঙ্গে করব। তো এখানে আপনারা যদি ক্লিক করেন, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে উপরে যে পাসওয়ার্ডটা আপনারা দেবেন নিচে কিন্তু আপনাদের সেম পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু সেম পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম ক্লিক করলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। তো এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের লিখে রাখতে হবে বা স্ক্রিনশট মারে বা কোথাও আপনারা অবশ্যই লিখে রাখবেন যাতে করে এই পাসওয়ার্ডটা যেন কখনো ভুলে না যান। এই জন্য কিন্তু অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনাদের লিখে রাখতে হবে। তো এভাবে কিন্তু বাইবিট থেকে আপনার বিকাশ, রকেট, নগদ এবং ব্যাংকের মাধ্যমে কিন্তু খুব সহজে টাকাটা উইথড্র করতে পারবেন।